যে ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশ, সেই মেট্রোরেল অগ্নিকাণ্ডের পেছনের লোমহর্ষক সত্য অবশেষে ফাঁস। রাজধানীর মিরপুরের মেট্রোরেল স্টেশনে সেই ভয়াবহ আগুন, আর তারপর শুরু হয় একের পর এক নাটকীয় মোড়। আন্দোলনের উত্তাল সময়, আর ঠিক তখনই আগুনের ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। কিন্তু এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। ডিবি পুলিশ সেই সময় ছাত্রদলের 4 নেতাকে ধরে এনে এমন এক নিষ্ঠুর নির্যাতন চালায়, যা শোনার পর শিউরে উঠবে যে কেউ। দিনের পর দিন নির্ঘুম রাখা, চোখ বাঁধা, মাথায় কালো টুপি পরিয়ে অকথ্য অত্যাচার, এসবের মধ্য দিয়েই নাকি স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছিল। কিন্তু এত কিছুর পরও ছাত্রদল নেতাদের অটল অবস্থান ডিবির সাজানো নাটক ভেস্তে দেয়। মিডিয়ার সামনে তোলার আগেই 4 দিন ধরে দফায় দফায় ভয়ঙ্কর নির্যাতন চলে। ইলেকট্রিক শক, প্রাণনাশের হুমকি, সবই ছিল এই নিষ্ঠুর খেলার অংশ। ডিবি প্রধান হারুন রশিদের নির্দেশেই নাকি শুরু হয়েছিল এই ষড়যন্ত্র। অভিযোগ তোলেন ছাত্রদলের নেতারা। তাদের দাবি, আন্দোলন ধ্বংস করতেই এই পরিকল্পিত চক্রান্ত সাজানো হয়েছিল। এখানেই শেষ নয়। ছাত্রদল নেতারা জানালেন, বিএনপি সিনিয়র নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মামলা সাজিয়ে তাদের জীবন শেষ করে দেওয়ার ছক কষেছিল সরকার। পরিবারের কাউকে কিছু না জানিয়ে গোপনে মেরে ফেলার পরিকল্পনা পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরেই সেই অন্ধকার ষড়যন্ত্রের মুখোশ খুলে গেল। এখন প্রশ্ন একটাই, এই ভয়াবহ অন্যায়ের বিচার হবে তো, নাকি এই নৃশংস কাহিনী ধামাচাপায় পড়ে যাবে?